আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর তাজকিয়াতুল ইসলাম মহুয়া। আজকে আমরা কথা বলব স্কেবিস নিয়ে। সো মেইনলি আমাদের বুঝতে হবে আগে স্কেবিসটা কি? এটি একটি সংক্রামক চর্মরোগ যেটি হচ্ছে সার্কোপ্টিস স্কেবি হোমিনিস দিয়ে হয়ে থাকে। এই সার্কোপ্টিস স্কেবি হোমিনিস একটি পরজীবী যেটা দ্বারা আমাদের এই স্কেবিস রোগটি হয়ে থাকে। এটি একটি সংক্রামক রোগ যেটা কিনা আমাদের ছোঁয়াছুঁয়ি রোগ বলা যায়, যেটাকে বলি আমরা। পরিবারে কারো হলে এটি সবারই হয়ে থাকে। সো আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি পরিবারের সবাইকেই। এখন আসি আমরা হচ্ছে স্কেবিসটা কিভাবে হচ্ছে। স্কেবিসটা হচ্ছে সার্কোপ্টিস স্কেবি হোমিনিস পরজীবী দ্বারা। এটা যখন স্কিনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিনে ছোট ছোট লাল লাল ছোপ ছোপ পানির মতো গোটা দেখা যাচ্ছে। স্কেবিস কোথায় কোথায় দেখা যায়? স্কেবিস দেখা যায় আপনার আঙ্গুলের ভাঁজে, হাতের ভাঁজে, পায়ের ভাঁজে, নাভির চারোদিকে। এটা বড়দের দেখা যায়। আর ছোটদের যদি আমরা বলতে যাই, ছোটদের আমাদের হাতের তালুতে, পায়ের তালুতেও দেখা যায়। আমরা কিভাবে বুঝবো এটা স্কেবিস? ফার্স্টে দেখবেন যে লাল লাল দানা দানা হচ্ছে বা ধরলেই সেটা থেকে পানি বের হয়ে আসছে। আর বাড়িতে কারো হলে অনেকেরই আবার দেখবেন যে ওখান থেকে ছোঁয়াছুঁয়ি হয়ে বাকিদের হচ্ছে। তখনই আমরা বুঝতে পারবো যে এটা স্কেবিস। আর স্কেবিসের ট্রিটমেন্ট কিন্তু আমরা কখনোই একজনকে দিয়ে থাকি না। স্কেবিসের ট্রিটমেন্ট বাসার সবারকেই নিতে হয়। সো হচ্ছে এখন এরকম যদি কেউ আসে, কোনো পেশেন্ট আসে যে উনি একা ট্রিটমেন্ট নিচ্ছে, কখনোই কিন্তু এই স্কেবিস চলে যাবে না। কারণ একা ট্রিটমেন্ট নিলে কখনোই স্কেবিসটা ভালো হয় না। সো পরিবারের সবাইকে মিলেই স্কেবিসের ট্রিটমেন্টটা নিতে হয়। স্কেবিস হলে কিছু কিছু লক্ষণ দেখা যায় যে চুলকানিটা প্রকট হয়, রাতে বেশি হয়, লাল লাল ছোপ ছোপ দানা দানা দেখা যায়, দানাগুলো খুবই ব্যথাদায়ক হয়। সো তখন আমরা 5% পারমিথিন দিয়ে মেইনলি আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। অ্যান্ড ট্রিটমেন্টটা যখন নেবেন চেষ্টা করবেন যে আপনার গায়ের কাপড়, চাদর, তোশক, বালিশ সবকিছু আমরা ডিসইনফেক্ট করব, বা হচ্ছে ওইখান থেকে আমরা চাচ্ছি সংক্রমকটা সরাতে। সো হচ্ছে যে আপনার গায়ের কাপড়, চাদর সবকিছু আমরা গরম পানিতে ভিজিয়ে রেখে রাতের বেলা যখন আমরা ক্রিমটা লাগাবো তখন বাসার সবাই ক্রিমটা লাগাবে। অ্যান্ড সকালবেলা গরম পানি দিয়ে আমাদের গোসলটা করতে হবে। অ্যান্ড আমাদের যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো একসাথে ক্লিন করে ফেলতে হবে, না হলে সংক্রমকটা বারবার রিপিট হবে। সো চেষ্টা করবেন বাসার সবাই একসাথে ট্রিটমেন্ট নেওয়ার। কখনো যদি একজন মিস হয়ে যায়, সে ঘুরে ফিরে আবারও আমাদের এই ট্রিটমেন্টটা রিপিট করতে হয়। অনেক সময় দেখা যায় যে স্কেবিসটা এত প্রকট হয়ে গেছে বা ইনফেক্টেড হয়ে আছে, তখন একবারে ট্রিটমেন্টে যেতে চায় না, তখন আমাদের একটু দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট লাগে। সো আমরা পেশেন্ট দেখে ওইভাবে কাউন্সেলিং করে বলে দিই যে ট্রিটমেন্টটা কিরকম হবে বা ট্রিটমেন্টটা কয়দিন লাগবে। সেই জন্য অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো ডক্টরের সাথে কনসাল্ট করবেন, তাহলে আপনার ট্রিটমেন্টটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।